ফেসবুকের বিভিন্ন পেজে ঢু মারলেই চোখে পড়ে ভাগের কুরবানির জন্য অংশীদার খোঁজার আহ্বান। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, ঝিনাইদহ, খুলনা, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলা শহরের সাধারণ মুসল্লিদেরও দেখা গেছে অংশীদার খুঁজতে। ডিসিশন নিতে পেরেছিলাম না যে আমি গরু দিব না ছাগল দেবো, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। দেরি হয়ে যাওয়ার কারণে আমি আর ভাগ খুঁজে পাচ্ছিলাম না। গরু কেনা, কুরবানি দিয়ে কষাইয়ের মাধ্যমে কাটাকুটি করে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে বাণিজ্যিকভাবে। রাস্তায় ব্যানার টাঙিয়ে সিলেট ফ্রেশ মার্ট ব্যাপক প্রচার চালিয়েছে এবছর। প্রতি গরুতে 7 জন অংশীদার নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে এক একটি দল গঠন করেছেন তারা। বলছেন দেশে থাকা প্রবাসীদের স্ত্রীরাই বেশি আগ্রহ দেখাচ্ছেন। ডেলিভারি চার্জ, কসাইয়ের খরচ, গরু আনা নেওয়ার খরচ, রাখার খরচ, জায়গার ভাড়া, আমাদের যে টিম আছে টিমের যে খরচ, আনুষঙ্গিক যা খরচ আছে সবকিছু হিসেব নিকাশ করে এক নামে 21,500 টাকা ফিক্স করা হয়েছে। শুধু কাটাকুটির ভেজাল না, অংশীদারদের মন মানসিকতা নিয়ে সন্দেহ পোষণ করেন এমন ব্যক্তিরাও খুঁজে নিচ্ছেন আস্থার জায়গা। অন্য কেউর সাথে যদি আমি দিতে আসি, কেউর কি সুদের টাকাও থাকতে পারে। স্থানীয় মাওলানারাও এগিয়ে এসেছেন। সাধারণ মুসল্লিরা কেন এই আয়োজনে অংশ নেবেন ভিডিও করে ফেসবুকে সেই ব্যাখ্যাও আপলোড করেছেন তারা। সামর্থ্যের মধ্যে কোরবানি দেওয়া যায়, কম টাকার মধ্যে আমার মহান হুকুম ওয়াজিব আদায় করা যায়, এই খেদমতটি খেলাফা ফাউন্ডেশন এজন্যই করে যাচ্ছে। কষাই নেওয়ার হ্যাসেল, তারপরে হাটে যাওয়ার হ্যাসেল, এইটার থেকে নিজেকে মানে হ্যাসেল না মনে করে যেন কোরবানি থেকে বঞ্চিত না থাকে। অ্যাগ্রো ফার্মগুলোও পিছিয়ে নেই এই আয়োজনে, কিন্তু প্রশ্ন উঠেছে অংশীজনদের কোনো একজনের হারাম আয়ের অর্থ আছে কিনা, কিংবা শুধু মাংস খাওয়ার উদ্দেশ্যে কেউ অংশ নিচ্ছেন কিনা কেউ কাউকে না চেনায় তা জানা বোঝা সম্ভব হচ্ছে না। 1-2 জনের কারণে বাকিদের কুরবানি প্রশ্নবিদ্ধ হবে কিনা এ বিষয়েও আছে 2 ধরনের মত। যদি একজনের হারাম টাকা থাকে তাহলে এই ব্যক্তির সাথে কোরবানি করা যাবে না। প্রয়োজনে ইসলামের যে অপশনগুলো আছে, একাকী কোরবানি করার, খাসি বা বকরি দিয়ে কোরবানি করার, আমি সেই অপশনগুলো আমি চুজ করব। সিলেটের দরগা মাদ্রাসা, এই মাদ্রাসার যে প্রধান মুফতি, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সভাপতি, ওনাদের লিখিত ফতোয়া নিয়ে তারপরে আমরা কাজ করতেছি। ইসলামী পণ্ডিতরা বলছেন 10ই জিলহজের পর বিয়ে বা অন্য কোনো সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে খাওয়ার জন্য কুরবানির নিয়ত থাকলে সেই কুরবানিও প্রশ্নবিদ্ধ। পরিচিত জনদের সাথে নিয়ে কুরবানি দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।